হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। V15 ফুল ইঞ্জিন কিভাবে করতে হয়। আমরা প্রথমে গিয়ার রোটারটাকে বসিয়ে নেব। তো আগে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, কারণ এটাকে পরিষ্কার করেই লাগানো উচিত। তাই আমরা এটাকে পরিষ্কার করে একটু চারদিকে মোবিলিং করে নিচ্ছি যাতে ফ্রি হয়। তো এটাকে বসিয়ে নিলাম, কিন্তু এটাকে পরে বসাবো, একটু দেখে নিচ্ছি চেক করে যে ঠিক আছে কিনা। এটা সাইডে রেখে দিই। এখন আগে আমরা গিয়ারগুলোকে ফিট করব। এটা ক্লাচের গিয়ার, যেটা ক্লাচের সঙ্গে ক্লাচ প্লেটের সঙ্গে সেট থাকে, সেই গিয়ারটাকে আগে বসাবো। তো এটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর চেক করে নিচ্ছি গিয়ার ফেয়ার ঠিক বসানো আছে কিনা। এটাকে বসিয়ে আমরা একবার ঘুরিয়ে দেখে নিচ্ছি ফ্রি আছে কি বিয়ারিং। তারপর আমরা গিয়ারের চামচি যেটা আছে সেটাকে ফিট করব। এগুলো সব একটু পরিষ্কার করে নেওয়া ভালো, কেন গিয়ার জাম ফাম না হয়। তার জন্য ভালো করে ক্লিন করে বসিয়ে নেওয়াই ভালো। তো আমরা ক্লাচের সাইডের যে শ্যাফটটা আছে সেটাকে বসিয়ে নিলাম। এবার আমরা টপ গিয়ার শ্যাফট বলতে গেলে স্পকেট যেটা আছে, চেন স্পকেটের শ্যাফট, ওই দিকটা আমরা এবার বসাবো। প্রথমে বসিয়ে আমরা চামচগুলো সেট করে নেব, কারণ এটা 5 গিয়ার আছে। এবার রোলারটাকে বসিয়ে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে আমরা একটু চেক করে নেব যে গিয়ার ঠিক আছে কিনা বা গিয়ারের কাজ ঠিক মতন হবে কিনা, সেগুলো আমরা চেক করে নেব। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো ভিডিও পেতে। এরপরে আরও ভালো ভালো ভিডিও দেবো, যেগুলো এগুলো একা করা হয় বলে অত ভালোভাবে করা যায় না। চেষ্টা করছি আরও ভালো করার জন্য। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো মোটামুটি আমাদের গিয়ারের সাইড ফিটিং হয়ে গেল। এবার আমরা চলে যাব ক্র্যাঙ্কশ্যাফটটাকে বসাচ্ছি। ক্র্যাঙ্কশ্যাফটটা হালকা করে বসিয়ে হালকা হালকা করে একটু এদিক ওদিক করলেই বসে যাবে। তো আমরা ক্র্যাঙ্কশ্যাফটটাকে আগে রিপেয়ার করে নিয়েছি, টালও নেই, একদম সঠিকভাবেই আছে। তো আমরা দেখে নিচ্ছি ভালো করে চেক করে, কারণ ইঞ্জিন বারবার খোলা হয় না, যার কারণে এগুলো চেক করতে হয়। আর এর কিন্তু মেইন চেম্বারে আঠা বসে না, এটা তোমার প্যাকিং বসানো হয়, এটা মাথায় রাখবেন। এখানে যদি আঠা মারা হয় তাহলে কিন্তু জাম হবে বা প্রবলেম আসতে পারে, যার কারণে এর কিন্তু প্যাকিং দেওয়া হয়। বাজাজের কিছু গাড়ি আছে, যেমন পালসার গাড়িও আছে, সেটাই প্যাকিং দিতে হয়, আঠা মারা হয় না, এরকমই ব্যাপার। তো এগুলো মাথায় রাখতে হবে। তো আমরা এবার প্যাকিংটাকে বসিয়ে নিচ্ছি। প্যাকিংটা বসিয়ে দিলাম। এবার মেইন চেম্বারটাকে বসাচ্ছি। মেইন চেম্বারটাকে আস্তে করে বসিয়ে হালকা হালকা করে ঢুকে দিলে বা হাত দিয়ে প্রেসার দিলেও ঢুকে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। জোর করে কিছু করা যাবে না। চেম্বারটাকে বসিয়ে দিলাম। এবার আমরা বোল্টগুলো সব বসিয়ে টাইট করব।
এটার একটা জিনিস মাথায় রাখতে হবে, এর সাইডে যে কটা বোল্ট আছে, ম্যাগনেট কভারের ভিতরে একটা বোল্ট আছে, ক্লাস কভারের মধ্যে দুটো বোল্ট আছে, এইগুলো মাথায় রাখা দরকার আছে। ক্লাস কভারের ভিতরের দিকে দুখানা বোল্ট কিন্তু আছে, আর ম্যাগনেটের সাইডে কিন্তু একটা বোল্ট আছে ভিতরে। এগুলো অবশ্যই ঠিক করতে হবে। তো এখন আমরা বোল্টগুলো সব টাইট করব। এই যে এটা হলো ম্যাগনেটের ভিতরের বোল্টটা, এইটা মোটামুটি বোল্টগুলো ভালোভাবে সেটিং করতেই হবে, কারণ মেইন চেম্বারে বোল্টের উপর নির্ভর করে অয়েল লিকেজ। এটাকে আমাদের মাথায় রাখা দরকার। তো আমরা বোল্টগুলো সব টাইট করে নিচ্ছি। আর এর হয়েছিল ইঞ্জিন প্রচুর পরিমাণে আওয়াজ আসছিল, যেটা মানে অনেক দূর থেকে শোনা যায়, ক্যাট 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 করে আওয়াজ হচ্ছিল। পুরো বিগিং খারাপ হয়ে গেছিল পুরোটাই, বিয়ারিং ভেঙে গুঁড়ো হয়ে গেছে, ইঞ্জিনে মোবিল ছিল না, তার কারণে কিন্তু এইসব প্রবলেমগুলো এসে দাঁড়িয়েছে। তো যার জন্য আমাদের ইঞ্জিনটা খুলে করতে বাধ্য হয়েছি আমরা। তো মোটামুটি এর খরচা আপাতত গিয়ে দাঁড়িয়েছে 8,500 টাকা। তো দেখা যাক আর কতটা কি করা যায়। এবার ক্লাচের ভিতরে যে বোল্ট দুটো থাকে সেই দুটো আমরা ফিটিং করব। এগুলো বাইরের, এগুলোর ব্যাপার আসে না, কিন্তু ভিতরেরগুলো ফিটিং করতেই হবে। কারণ সবসময় জানবেন, ইঞ্জিনের মেইন চেম্বারের বোল্ট কখনো ঠিট কাটা থাকলে সেটাকে সঠিকভাবে বানিয়ে লাগানো উচিত। কারণ চেম্বারের বোল্ট অবশ্যই ভালোভাবে লাগানো উচিত, কারণ অয়েল লিকেজ না হয় তার জন্য। সাইডেরগুলো অবশ্য অসুবিধা হয় না, কারণ সাইডেরগুলো টাইট করা হয়, কিন্তু সাইডেরগুলো তো যখন তখন খুলে করা যায়, কিন্তু ইঞ্জিনের মেন চেম্বার তো সবসময় খোলা যায় না, যার কারণে এগুলো ভালো করে টাইট অবশ্যই করবেন। তো বারবার বলছি আপনাদের, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। মোটামুটি আমাদের সব বোল্ট টাইট করা হয়ে গেছে। এবার আমরা ভালো করে একবার চেক করে নেব বোল্টগুলো। মোটামুটি V15 ইঞ্জিন, এ মাল পাওয়া খুব টাফ, সব জায়গায় সব মাল পাওয়া যায় না। ভ্যালভটাকে খুঁজে খুঁজে পাওয়া যায়নি, অনেক কষ্টে মিল করেছি, লাস্টে লোকাল লাগাতে হয়েছে, লোকাল এক জায়গায় পেয়েছি। টাইম ইঞ্জিনটাও খুঁজে খুঁজে পেয়েছি।
এই হলো অসুবিধে, কিছু মাল আছে যেগুলো পাওয়া যায় না। সিলিন্ডারটাও সেরকম কেস, একবার আনতে গেছি তো V10 ছিল, V12 সিলিন্ডার ছিল, পরে সেটাকে চেঞ্জ করে আবার V15 আনা হয়েছে, এরকমই ব্যাপার। আমরা কিন্তু সব বোল্টগুলো ভালো করে টাইট করে নিচ্ছি। মোটামুটি সব টাইট হয়ে গেছে। এবার আমরা ক্লাচের দিকে দেখব কি করা যায়। এগুলো হালকা হালকা কাগজের প্যাকিং এর আছে, সেগুলো আমরা তুলে দিলাম। এবার আমরা দেখে নিচ্ছি সব ফ্রি আছে কিনা। সব ফ্রি আছে, সব ফ্রি থাকা দরকার। যদি ক্র্যাঙ্ক সব জাম হয় তাহলে কিন্তু প্রবলেম হবে, আর যদি ফ্রি না থাকে তাহলে অসুবিধা হবে, আর যদি ফ্রি থাকে তাহলে কোনো ঝামেলাই নেই, আওয়াজ ভালো আসবে। ইঞ্জিনটায় প্রবলেম এসেছিল এর আগে যখন কাজ করা হয়েছিল, ক্লাস সাইডে এত পরিমাণে আঠা মেরেছে যে আঠা গিয়ে তোমার অয়েলের যে সাইড আছে সেই ফুটোর মধ্যে ঢুকে আটকে গেছিল, যার কারণে কিন্তু ইঞ্জিনটা প্রবলেম আসা শুরু হয়েছে। সেইভাবে চালাতে ইঞ্জিনে রোগ এসে গেছে পুরো। তো আঠা মারাটা উচিত না, যতটা কম মারা যায় ততটাই ভালো। তো এবার আমরা ক্লাস সাইডটাকে দেখি কি করা যায়। ক্লাস সাইড ফিট করব, আর V15 একটা ব্যারাম আছে যেটা তোমার কি ম্যাগনেটের রোলার কিটটা, রোলার ওয়ানে যেটা আছে সেটা কিন্তু লাগাতে সহজ, কিন্তু অনেক সময় দেখা যায় খুব কঠিন। ওই একবার রোলার কিট খুলতে না পারে আমার কাছে নিয়ে এসেছিল, মানে খুলেছিল, লাগাতে আর পারছে না। এটা কিন্তু টাফ আছে রোলার কিটটা। তো এবার আমরা মোটামুটি সব দেখতেই পাচ্ছেন, ভালো করে পরিষ্কার করে আমরা কাজ করছি। তো আমরা এবারে গ্যারেজের সাইডে সব মাল ফিট করব। ইঞ্জিনের ভিতরটা দেখুন কত ক্লিন আছে, লাল দাগগুলো ওঠা সম্ভব না, কিন্তু পরিষ্কার ভালোই আছে। এবার আমরা হাউজিংটাকে বসাচ্ছি। প্রথমে গিয়ার শ্যাফট যেটা আছে সেটাকে বসিয়ে নিচ্ছি। গিয়ার শ্যাফটের বসিয়ে নিয়েছি সব ভালো করে। এই যে 10 নম্বর বোল্ট আছে, এটাকে টাইট করে নিচ্ছি ভালো করে। এবার আমরা ফিট করব ক্লাচ।
আমাদের মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একবার ভালো করে দেখে নিচ্ছি। এবার আমরা ক্লাচের মালজাল ফিট করব। স্পকেটের বুশটাকে বসিয়ে নিচ্ছি। এবার আমরা ক্লাচটাকে আমরা ফিট করে নিচ্ছি। প্রথমে ক্লাচ ওয়াশারটা বসিয়ে নিয়েছি, এবার হাউজিংটাকে বসাচ্ছি। হাউজিংটাকে বসিয়ে দিলাম। এবার একটা হাউজিংয়ের ওয়াশার দিতে হবে। এটা অয়েল পাম্প গিয়ার। অয়েল পাম্প গিয়ারটাকে বসিয়ে নিই, কেন পরে বসানো যাবে না, তার জন্য আমরা প্রথমে অয়েল পাম্পের গিয়ারটাকে বসিয়ে নিচ্ছি। ক্লাচ ফিটিং হয়ে গেলে অয়েল পাম্পের গিয়ার বসানো যায় না, তাই একটু আমরা তুলে নিচ্ছি। তুলে এটাকে বসিয়ে দিচ্ছি অয়েল পাম্প গিয়ারটা বসানোর পরে আমরা ক্লাচটাকে বসাবো। ক্লাচটা বসার জন্য প্রথমে আমরা ওয়াশারটা বসিয়ে দিয়েছি। এবার ক্লাচ প্লেট সাজাবো। ক্লাচ প্লেটটাকে সাজাচ্ছি এবার। আর ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আস্তে আস্তে করে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লাচ প্লেটটাকে বসিয়ে নেব। ক্লাচ প্লেট বসে গেল। আমরা কিক শ্যাফটটাকে লাগাচ্ছি, কিন্তু কিক শ্যাফটটা লাগানো দরকার আগে ছিল, মানে ক্লাচ প্লেট লাগাবার আগে লাগালে ভালো হতো, কিন্তু এটা কোনো ব্যাপার নয়। এটা আমরা পরে লাগাচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আগে লাগাতে হয়। আমরা কিক শ্যাফটটাকে বসিয়ে দিলাম। এবার চেক নাটটাকে আমরা টাইট করে নেব। স্প্রিংগুলো বসাচ্ছি, রাত অনেক হয়েছে যার জন্য একটু প্রবলেম হচ্ছে।
তো আমরা ক্লাচের স্প্রিং বসিয়ে এবার প্লেটটাকে বসিয়ে টাইট করে নেব। এগুলো সব 10 নম্বর বোল্ট আছে। বোল্টগুলো সব এবার এক এক করে টাইট করব। V15 গাড়িটা ব্যান্ড হয়ে গেছে, খুব একটা ভালো করতে পারিনি বাজাজ কোম্পানির V15। মোটামুটি এখন যেগুলো আছে ভালোই চলছে। মোটামুটি এক এক করে সব টাইট করতে হবে। আর স্প্রিংগুলো ভালোভাবে বসিয়ে নিতে হবে, কারণ তেরা বেঁকা না বসলে উপরে প্লেটটা ফেটে যেতে পারে। লাস্ট একবার ভালো করে সব টাইট হয়েছে কিনা দেখে নেবেন। তারপর আমরা এই ক্লাচ বেয়ারিংটাকে বসিয়ে দিচ্ছি। তারপর আমরা ক্লাচ প্যাকিংটাকে বসাবো। আর ক্লাচ প্যাকিং এর ডুয়েল পিনগুলো অবশ্যই লাগাতে হয়, যেগুলো ডুয়েল পিন বলে, অনেকে কোর বলে। এগুলো ভালো করে লাগিয়ে নিতে হয়। তো আমরা ওটা করে লাগিয়ে নিচ্ছি। একবার চেক করে দেখে নিচ্ছি ক্লাচ ঠিক কাজ হচ্ছে কিনা। এবার আমরা বোল্টগুলো সব টাইট করে নেব। বোল্টগুলো ছোট বড় থাকলে সেগুলোকে একটু দেখে লাগাতে হবে। এবার আমরা নতুন নতুন সিলিন্ডার কিট লাগাবো। সিলিন্ডার আমরা নতুন নিয়ে আসি 2795 টাকা দাম আছে, সবথেকে বেশি। এবার আমরা পিস্টন সেটিং করা আছে, তো আমাদের পিস্টন সেটিং এর দরকার নেই। এবার আমরা পিস্টনটাকে বসিয়ে নেব। তার আগে আমরা প্যাকিংটাকে বসিয়ে রেডি করে নিচ্ছি। এবার আমরা সিলিন্ডারটাকে বসিয়ে দেবো। আর ডুয়েল পিনগুলো, দুখানা ডুয়েল পিন লাগে, সেগুলো আমরা বসিয়ে দিলাম।
যা হোক মোটামুটি সব বসে গেল। এবার সিলিন্ডারটাকে আমরা বসিয়ে নিচ্ছি। সিলিন্ডারটাকে বসিয়ে আমরা লক লাগিয়ে ফিট করে দেবো। আর ভিডিওটা আপনারা দেখুন। আমার মানে ফোনের মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে গেছে, সিগন্যাল দিয়েছে। আমি এই অবধি রাখছি, বাকি অংশটা আপনারা দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ।